বন্ধুরা, আজকে আমি আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাবো এবং দ্বিতীয় গল্পটা তো প্রত্যেকটি মানুষের জীবনে চলার পথের অবলম্বন। সুতরাং দুটি গল্পই সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। রাস্তাঘাটে কিছু কিছু মানুষকে অপমান করা, অসম্মান করা, অপদস্থ করা কিছু কিছু সাধারণ মানুষের স্বভাবে দাঁড়িয়ে গেছে। এখনকার দুনিয়াতে যে যেরকম তার সাথে ঠিক সেরকম ব্যবহারটাই করা উচিত। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুইজন বাসযাত্রীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আজ সকালে শিয়ালদহ থেকে বাসে উঠেছিল চয়ন। তার গন্তব্য ছিল হাওড়া স্টেশন। আসলে বাসে চেপে অফিসেরই একটা দরকারি কাজ সারতে যাচ্ছিল সে। তা বাসে উঠে একদম পিছনের সিটে গিয়ে বসে পড়ল চয়ন। চয়নের একদম পাশেই ডান দিকে জানালার সিটে বসে আছে 19-20 বছরের একটি ছেলে, যেখানে চয়নের বয়স প্রায় 30-এর কাছাকাছি। তা কলেজ স্ট্রিটের একটু আগেই বাসের কন্ডাক্টর ভাড়ার জন্য এলো। চয়নকে সেই বাস কন্ডাক্টর ভাড়া চাইতেই 200 টাকার নোটটা সে বাড়িয়ে দিতেই মেজাজ নিয়ে বাসের সেই কন্ডাক্টরটি বলল, শিয়ালদহ থেকে হাওড়ার ভাড়া মাত্র 15 টাকা, তুমি আমাকে 200 টাকা ধরাচ্ছ, 15 টাকা খুচরো দাও। সত্যি কথা বলতে দুটো 5 টাকার কয়েন ছাড়া কোনো খুচরো টাকাই সেই মুহূর্তে চয়নের কাছে ছিল না। তার মানিব্যাগে তখন 500 টাকার একটা নোট আর 200 টাকার একটা নোট। চয়ন বলল, আমার কাছে 10 টাকার খুচরো ছাড়া কোনো খুচরো নেই। খুচরো নেই শুনে বাসের কন্ডাক্টর বলতে লাগলো, খুচরো নেই তো বাসে উঠেছো কেন? চয়ন মনে মনে ভাবল, বোঝো ঠেলা। সে বলল, বাসে উঠেছি মানে খুচরো না থাকলে নির্দিষ্ট গন্তব্যে যাব না, বাসে উঠব না? বাসের কন্ডাক্টর তখন বেশ মেজাজ দেখিয়ে চয়নকে বলল, দেখতে পাচ্ছ না বাসের ভিতরেই কি লেখা আছে? 200-500 টাকার নোটের খুচরো নাই। এটা শুনে চয়ন বলল, তাই এমন কথা বাসের ভিতরে লিখে রেখেছো কেন? গেটের সামনে লিখে রাখলেই তো হতো, তাহলে আর বাসে উঠতাম না। বাসের কন্ডাক্টর তখন অভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়ে চয়নের হাত থেকে 200 টাকাটা ফস করে টেনে নিয়ে বলল, খুচরো নেই যেমন চুপ করে বসো, বাকি কথা হাওড়াতে গিয়ে হবে। কথাটা বলেই টাকাটা নিয়ে গেটের কাছে গিয়ে দাঁড়ালো সে। তখন চয়নের পাশে বসা সেই 19-20 বছরের ছেলেটি সঙ্গে সঙ্গেই পকেট থেকে 15 টাকা বের করে চয়নকে জিজ্ঞাসা করলো, হাওড়া যাবেন তো? 200 টাকা চেয়ে নিন ওনার কাছ থেকে আর ওনাকে 15 টাকাটা দিন। কথা শুনে চয়ন বলল, আমার 5 টাকা লাগবে মাত্র, 10 টাকা আমার কাছে খুচরো আছে। ছেলেটি বলল, তাই? তাহলে এই নিন 5 টাকা। তারপর চয়নের কাছে 10 টাকা এবং ছেলেটির কাছ থেকে নেওয়া 5 টাকা মোট মিলিয়ে 15 টাকা নিয়ে সে উঠে দাঁড়াতে এই ছেলেটি বলল, উহ, আপনি উঠবেন কেন? ওনাকে ডাকুন। চয়ন ছেলেটির কথা অনুযায়ী ডাকতেই কন্ডাক্টর সামনে এলো। 15 টাকা দিয়ে 200 টাকাটা চেয়ে নিল চয়ন। 15 টাকাটা নিয়ে হন হন করে চলে যাচ্ছিল বাস কন্ডাক্টর। তখন চয়নের পাশে বসে থাকা 19-20 বছরের ছেলেটির সঙ্গে সঙ্গে বলল, টিকিটটা কে দেবে? কন্ডাক্টর টিকিট দেওয়ার পর ছেলেটি বলল, মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবো। আমাদের মতো প্যাসেঞ্জাররা বাসে ওঠে বলেই তোমাদের রুজি রোজগার হয়। 5 টাকার খুচরো কারো কাছে না থাকতেই পারে, তাই বলে তার সাথে অভদ্রতামি আচরণ করাটা ঠিক নয়। কন্ডাক্টর কথাগুলো শুনে চলে গেল। ছেলেটি চয়নকে উদ্দেশ্য করে বলল, এইসব 2-1টা বাস কন্ডাক্টর আছে যাদের আমি ভালো করে চিনি, হাওড়াতে পৌঁছে গিয়েও বলবে 200 টাকার খুচরো হয়নি, তখন আরও ঝামেলা বাঁধাবে। দেখলেন তো মুখের ভাষা কেমন ওদের। যাই হোক, চয়ন তারপর ছেলেটিকে জিজ্ঞাসা করল, ভাই তোমার ফোনপে আছে? হ্যাঁ বলতেই ওকে 5 টাকা অনলাইন পেমেন্ট করতে গিয়ে যখন নাম্বারটা বলল, নাম উঠল ইখতিয়ার। তাও একবার জিজ্ঞাসা করে নিল চয়ন, ইখতিয়ার তাই তো? ছেলেটি বলল, হ্যাঁ। পেমেন্ট করে দিয়ে চয়ন ওকে বলল, ধন্যবাদ দিয়ে ছোট করব না, চলার পথে অপরিচিত হয়েও একজন অপরিচিতকে সহযোগিতা করার জন্য আমি কৃতজ্ঞ তোমার কাছে। শুনে ছেলেটি বলল, এই অবস্থায় আমিও একদিন পড়েছিলাম, যেদিন আমাকেও এক দাদা এইভাবেই সহযোগিতা করেছিলেন। আর এটুকু তো করতেই হয়, মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে হয়। ইখতিয়ারের সঙ্গে কথা বলতে গিয়ে চয়ন জানতে পারল বারুইপুরের দিকে ওর বাড়ি। হাওড়া থেকে ট্রেন ধরবে
ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। চয়ন জিজ্ঞাসা করল, ব্যাঙ্গালোর কেন? ছেলেটি বলল, ব্যাঙ্গালোরে কাজ করি, এখানে আর ভালো কাজ কোথায়। এই কথাগুলো শুনে চয়ন ভাবতে লাগলো, মানুষে মানুষে কত প্রভেদ, শিক্ষাগত যোগ্যতা বেশি নেই, অথচ মানুষকে সহযোগিতা করার জন্য সুন্দর একটা মন ইখতিয়ারের আছে। বাস কন্ডাক্টরের মতো খারাপ আচরণ করা মানুষদের পাশেই ইখতিয়ারের মতো ছেলেরাও আছে, যাদের জন্য পৃথিবীটাকে আজও সুন্দর মনে হয়। সেদিন সে এটা বুঝল যে সব মন্দের পাশেই থাকে ভালোর অবস্থান। এই সব মানুষগুলোর জন্য সারা জীবন কিছু কিছু মানুষের মনে শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান ভরা থাকে। বন্ধুরা, সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কখনো কখনো অনেক মানুষ নিজেদের সুশিক্ষার পরিচয় দিয়ে থাকে নিজেদের কাজের মাধ্যমে। দ্বিতীয়ত, আমাদের হাতের 5টি আঙুল যেমন সমান নয়, ঠিক সেরকমই প্রত্যেকটি মানুষের মধ্যে ভিন্নতা কিন্তু বিরাজমান। সব মানুষ যে সমান হবে সেরকম কোনো কথা নেই। তৃতীয়ত, প্রত্যেকটি খারাপের পাশেই কিন্তু কিছু কিছু ভালো বিরাজ করে। বন্ধুরা, চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। একজন আদর্শ পিতার দেওয়া যথাযথ শিক্ষা তার পুত্র বা কন্যাকে জীবনের উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। সুপিতা মাতা কখনোই কোনো সন্তানের খারাপ চান না। তারা সবসময় আমাদের যে উপদেশগুলো দিয়ে থাকেন সেগুলো আমাদের ভালোর জন্যই। অবিনাশবাবু তার একমাত্র আদরের ছেলেকে একদিন ডেকে বললেন, শোনো বাবা, আজকে আমি তোমাকে একজন আদর্শ ছেলে হয়ে ওঠার বেশ কিছু উপদেশ দেব, যেগুলো জীবনে মেনে চললে তুমি সফল হতে পারবে। ছেলে ছিল অবিনাশবাবুর খুবই বাধ্য। ফলে ছেলে বাবার কথায় বলে, হ্যাঁ বাবা বলো, কি সেই উপদেশগুলো? অবিনাশবাবু বলতে শুরু করেন, প্রথম, জুতো সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না কখনো, বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও। দ্বিতীয়, কখনো কাউকে কাজের মাসি, কাজের লোক বা ঝি বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। তৃতীয়, বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। চতুর্থ, পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। পঞ্চম, কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। ষষ্ঠ, সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। সপ্তম, মনে রেখো, কখনো এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের ওপর আঙুল ওঠে। অষ্টম, ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না কখনোই। নবম, তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। দশম, কখনো মার কথা শুনে বউকে বা বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। একাদশ, কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যর বাড়ির ভাতের আশায় থেকো না। দ্বাদশ, কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না, কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না। ত্রয়োদশ, বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। চতুর্দশ, শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার মা বাবাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তারা তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। এবং সর্বশেষ হলো, সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। বন্ধুরা, অন্যের থেকে সম্মান পেতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজে অন্যের কাছ থেকে সম্মানিত হওয়ার জন্য সবসময় অন্যকেও সম্মান দেওয়াটা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত,
ছেলে হয়ে জন্মালে কিন্তু একজন ছেলে হওয়ার দায়িত্ব কর্তব্যগুলো অক্ষরে অক্ষরে পালন করা উচিত। তৃতীয়ত, একজন আদর্শ পুত্র হয়ে ওঠার জন্য একজন আদর্শ পিতার বলা আদেশগুলো সবসময় পালন করা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।